শুভ দুপুর। জাহ্নবী ছোটন চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আবার একটা নতুন ভিডিওতে স্বাগত। আজকে এপ্রিল মাসের 16 তারিখ আর এখন সময় হচ্ছে দুপুর 3:40। আমি বেরিয়ে পড়েছি আপনাদের আবার একটা সুন্দর ভিডিও উপহার দেবো বলে। আজকে আমার গন্তব্যস্থল হচ্ছে গড়িয়া। আমি এখন হেঁটে হেঁটে হাতিবাগান থেকে শোভাবাজার মেট্রোর দিকে এগিয়ে যাচ্ছি। শোভাবাজার মেট্রোতে গিয়ে আমি মেট্রো ধরবো, মেট্রো ধরে আমি যাব গড়িয়া স্টেশনে। গড়িয়া মানে কবি নজরুল স্টেশন। ওখান থেকে আমি আপনাদের কিছুক্ষণ হাঁটা পথে গিয়ে 170 বছরের প্রাচীন বাসনা কালী মন্দির দর্শন করাবো। এই বাসনা কালী মন্দির খুবই প্রাচীন মন্দির। ওই মন্দির আমি বিস্তারিতভাবে আপনাদের দর্শন করাবো এবং তার ইতিহাস সংক্ষেপে বলবো। দেখবেন আজকে আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। চলুন তাহলে আবার আপনাদের সঙ্গে আমার কথা হবে গড়িয়া স্টেশনে নামার পর। শোভাবাজার থেকে কবি নজরুল মেট্রোতে সময় নিল আমার 30 মিনিট। আজকের এই বাসনাকালী মন্দির যেতে হলে কবি নজরুল স্টেশনের 1 নম্বর গেট দিয়ে আমাদের বেরোতে হবে। 1 নম্বর গেট দিয়ে বেরিয়ে ডান দিকের রাস্তা দিয়ে সোজা হাঁটতে হবে। যাবার পথে বাম দিকে মোমো, চাউমিন ও অনেক স্ন্যাক্সের দোকান পড়বে। 1 মিনিট হাঁটলেই মেন রাস্তা পড়বে। সামনে অনেক অটো দাঁড়িয়ে আছে। মেন রাস্তায় গিয়ে বাম দিকে দুপা হেঁটে রাস্তা পার হতে হবে। রাস্তা পার হওয়ার জন্য মাঝের রেলিং খোলা আছে। রাস্তা দেখে পার হয়ে সোজা ফুটপাত দিয়ে একটা সিঁড়ি নেমে গেছে। এই মেন রাস্তা ক্রস করলাম, ক্রস করে একটা সিঁড়ি আছে, সেই সিঁড়ি দিয়ে নামলাম। নেমে দেখুন সোজা একটা রাস্তা চলে গেছে। ডান দিকে দোকান পড়বে, বাঁ দিকে দেখুন কাঁসার সব দোকান। ওই মেন রাস্তা দিয়ে আমি নামলাম, একটা সিঁড়ি পড়লো, সিঁড়ি দিয়ে সোজা হাঁটলাম। সোজা হেঁটে দেখুন চারু রেসিডেন্সি পড়বে। চারু রেসিডেন্সি এর সামনে দিয়ে আপনাকে হেঁটে যেতে হবে। হেঁটে গিয়ে যাবার পরে প্রথমে যে গলিটা পড়বে সেই গলি দিয়ে ডান দিকে ঘুরতে হবে। গড়িয়া স্টেশন বা কবি নজরুল স্টেশন থেকে একদম একটুখানি হাঁটা পথ হচ্ছে এই মন্দির। তো আপনারা কোনো চিন্তা না করে আমার যেরকম ভাবে আমি দেখিয়েছি সেইভাবে হেঁটে চলে আসবেন, সামনেই দেখবেন যে মন্দির। আমিও প্রথমবার আসছি। 4 মিনিট হাঁটার পর ডান দিকে একটা গলি দেখতে পাবেন। এই গলি দিয়ে 1 মিনিট হাঁটলেই বাম দিকে পড়বে সদ্য সংস্কার হওয়া 189 বছরের প্রাচীন মা বাসনা কালী মন্দির। আমি একদম বাসনা কালী মন্দিরের একদম সামনে চলে এসেছি। সন্ধ্যে 6টার সময় মন্দির খুলবে। তো মন্দির খোলার পর আপনাদের আমি দেখাবো। এই বাসনা কালী মন্দির একদম আমার সামনে দিনের আলোয় আপনারা দেখবেন এবং তারপরে আমি আপনাদের রাতের আলোয় এত সুন্দর দেখাবে এই মন্দিরটা যে কল্পনার অতীত। এই দুটো রূপই আপনারা, এই দিনের বেলার রূপ আর রাতের বেলার রূপ, যে মন্দিরের বাইরের দৃশ্যটা দেখতে পাবেন। মন্দিরের সামনে একটি সুন্দর পুষ্করিণী, চারিধার দিয়ে বাঁধানো ও রেলিং দিয়ে ঘেরা। জনশ্রুতি এই পুষ্করিণীটি একসময় আদিগঙ্গারই অংশ ছিল। এই জায়গাটির নাম ছিল চাঁদনি ঘাট। এই ঘাটেই নৌকা নোঙর করেছিল চাঁদ সওদাগর বাণিজ্য যাওয়ার পথে। সে কয়েকশো বছর পূর্বের কথা। তখন কালীঘাট থেকে আদিগঙ্গা বয়ে যেত গড়িয়ার এই অঞ্চল দিয়ে, সোনারপুর জয়নগর হয়ে গঙ্গা মিশত বিদ্যাধরী নদীতে। এখন সবই ইতিহাস, শুধু রয়ে গেছে কিছু খাল, বিল ও পুষ্করিণী। পুষ্করিণীর পাশেই সুন্দর সাজানো শিশুদের জন্য পার্ক, আর তার সাথে বয়স্ক মানুষদের সুন্দর বসার জায়গা। পার্ক বা উদ্যানটি খুব সুন্দরভাবে সাজানো। মন্দির সংলগ্নে এত সুন্দর পরিবেশ সৃষ্টি করার জন্য স্থানীয় প্রশাসনকে অনেক ধন্যবাদ জানাচ্ছি। পুষ্করিণী আর বাসনা কালীবাড়ির মাঝখান দিয়ে চলে গেছে ঝকঝকে রাস্তা। এখনও মন্দির খোলেনি। দিনের আলোয় বাইরে থেকে মন্দিরটি আমরা একবার দর্শন করে নিই। মন্দিরে মোট 9টি চূড়া বিশিষ্ট রত্ন। সবথেকে বড় চূড়ার মধ্যিখানে ভগবান শিবের মূর্তি বসানো, যা নিচ থেকে ক্যামেরার লেন্সে দেখা যাচ্ছে না। মন্দিরের চারিধারে মা দুর্গার 9টি রূপের বিগ্রহ এক একটি চূড়ার ভেতরে বসানো আছে। সন্ধে 6টা বাজে মন্দিরের প্রবেশদ্বার খুলে গেছে। মন্দিরের চারিধারে আলো এক এক করে জ্বলে উঠেছে। আলো জ্বালার পর
মন্দির বাইরে থেকে কি অসাধারণ লাগছে তা একবার আপনারা বাইরে থেকে দেখুন। মন্দির প্রাঙ্গণ চারিধার দিয়ে সুন্দরভাবে লোহার রেলিং দিয়ে ঘেরা ও রেলিংয়ের মাঝে প্রতিটি স্তম্ভের উপর আলো লাগানো। মন্দিরের পেছনের দিকেও একটি প্রবেশদ্বার আছে, যার সামনে মন্দিরের পুজো দেওয়ার সামগ্রীর দোকান, যার নাম অঞ্জলি। পুজো সামগ্রীর দোকানের পাশে মিষ্টির দোকান নারায়ণী সুইটস, এখান থেকে পুজো দেওয়ার মিষ্টি কিনতে পারেন। এখানে কি ডালি সিস্টেম কিরকম ডালি সিস্টেম একটু বলবেন? ডালিতে ফল, ফুল, মালা, ধূপকাঠি, মোমবাতি সব দিয়ে 110 টাকা। 110 টাকা। ফল বলতে যেরকম আপনার ফল অ্যাভেলেবেল? ফল আচ্ছা আচ্ছা এই বাতাসা দেবো। আচ্ছা। আর মালা যদি উনি বেশি দামে নিতে হ্যাঁ। চায় তাহলে ওনার মতন করে আচ্ছা। দেবে, আর যদি আমি কিরকম দেবো সেটা। মানে মোটামুটি 110 টাকা। তাতে সিঁদুর আলতা থাকবে? না না, তাতে থাকবে না। আচ্ছা, সিঁদুর সেগুলো আলতা আলাদা। আলাদা কিনবো। আচ্ছা, তারপরে ডোর, চুন, আর এগুলো সব আলাদা। আর চুন্নি থাকবে, তারপর এই সিঁদুর আলতা, ডোর, এগুলো সব আলাদা। আর এমনি 110 টাকার ভেতরে আপনার থাকবে 5 রকম ফল থাকবে, বাতাসা, বাতাসা থাকবে, ফুল থাকবে, আর বেলপাতা। আচ্ছা, ধন্যবাদ দিদি। আর এটা মন্দির খোলার সঙ্গে সঙ্গে আপনারা দোকান, তাহলে মন্দির সকাল আপনার 6টা থেকে 8:30 অব্দি খোলা থাকে। আর এখন 9টা হয়েছে। আবার দুপুর 12টা থেকে 1টা, আবার সন্ধ্যেবেলা 6টা থেকে 8টা অব্দি। এই সময়টুকু আপনারা দোকান খোলা থাকে। ধন্যবাদ। মোটামুটি আপনাদের আমি পাশে মিষ্টির দোকানেরটা দেখিয়ে দিয়েছি। আর দিদির কাছে যে ফল যেগুলো পুজো দেওয়ার জন্য আপনারা বাড়ি থেকে আনার দরকার নেই, এখান থেকে আপনারা মন্দিরে এসে পেয়ে যাবেন। মন্দির যখন পুজোর সময়, সেই সময় কিন্তু এই দিদির দোকান খোলা থাকবে। তো আপনাদের এই ফুল বা মিষ্টির জন্য আপনাদের কোনো চিন্তা করার নেই, ডাইরেক্টলি মন্দিরে চলে এসে আপনারা এখানে পুজো দিতে পারবেন। মন্দির প্রাঙ্গণে প্রবেশ করেই বাম দিকে ছোট্ট একটি সুন্দর বাগান। বাগানের সামনেই 4টে স্তম্ভের ওপর চারিধার খোলা লোহার গিল দিয়ে ঘেরা দেবাদিদেব মহাদেবের মন্দির। শ্বেতপাথরের গোলাকৃতি বেদির উপর শিবলিঙ্গরূপে মহাদেব এখানে পূজিত হন। বাসুকীনাগ শিবলিঙ্গের ওপর ফণা তুলে আছেন, আর সামনে নন্দী মহারাজ বসে আছেন। মন্দিরের ওপর দিয়ে মহাদেবের ত্রিশূল বেরিয়ে আছে। শিব মন্দির পেরিয়ে ইট দিয়ে ঘেরা ছোট ফুলের বাগান, তারপর মূল মন্দির। মন্দিরের মেঝ সম্পূর্ণ লাল হলুদ সিমেন্টের টাইলস দিয়ে বাঁধানো। মন্দিরের দালান ও গর্ভগৃহ সমতল ভূমি থেকে উঁচু ভিত্তির ওপর স্থাপিত। মন্দির কর্তৃপক্ষের কাছ থেকে জানতে পারলাম এই মন্দির আজ থেকে 189 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল। গত 30শে নভেম্বর 2024-এ মন্দিরকে নতুনভাবে সাজিয়ে ভক্তদের জন্য খুলে দেওয়া হয়েছে। 5 ধাপ সিঁড়ি পেরিয়ে মূল মন্দির প্রাঙ্গণে উঠতে হবে। সম্পূর্ণ মন্দির দালান ও চারিপাশের মেঝ শ্বেতপাথর দিয়ে বাঁধানো। মূল মন্দিরের চারিপাশ প্রাচীর দিয়ে ঘেরা ও প্রাচীরের ওপর কিছু দূর অন্তর আলো লাগানো, যা মন্দিরের গর্ভগৃহের চারিপাশের শোভা শতগুণ বাড়িয়ে তুলেছে। গর্ভগৃহের সামনের দালানে সুন্দর বসার জায়গা, যেখানে ভক্তরা বসে মায়ের কাছে তাদের মনস্কামনা জানাতে পারে। গর্ভগৃহ সুন্দরভাবে সাজানো। মার্বেল পাথরের বেদিতে অনেক বিগ্রহের সাথে মা কালী বিরাজ করছেন। বেদির মধ্যিখানে মঙ্গল ঘট। হলুদ শাড়িতে সজ্জিত মা বাসনা কালী। মায়ের ডান দিকে ভগবান শিব, বাম দিকে সিদ্ধিদাতা গণেশ ভগবান। ভগবান গণেশের পাশে মা মনসা, মনসার পায়ের কাছে মা মঙ্গলচণ্ডী।
মা মঙ্গলচণ্ডীর তলায় হরপার্বতী, পেছনে অষ্টনাগ ও তার পাশে ভগবান গ্রহরাজ। মায়ের ডান দিকে ভগবান শিবের পাশে বজরংবলী, তার পাশে পাঁচু গোপালের বিগ্রহ। বজরংবলীর সামনে সোনার পাতে মা কালীর মূর্তি, তার সামনে সিংহাসনে নারায়ণ শিলা। একদম ডান দিকে এই মন্দিরের বর্তমান সেবায়েত শ্রী সোমনাথ বন্দ্যোপাধ্যায়ের পিতা স্বর্গীয় প্রভাত কুমার বন্দ্যোপাধ্যায় মহাশয়ের ছবি রাখা আছে। মন্দিরের গর্ভগৃহ প্রদক্ষিণ করতে করতে মন্দিরের চারিপাশটা আপনাদের একবার দর্শন করাই। মন্দিরের দালানের চারিধারে অপূর্ব সিলিং লাইট লাগানোর জন্য এক মোহময় পরিবেশের সৃষ্টি হয়েছে। গর্ভগৃহের পেছনের দেওয়ালে ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব, সারদা মা ও স্বামী বিবেকানন্দের অপূর্ব চিত্র আঁকা আছে, যা দেখে মনের মধ্যে এক আধ্যাত্মিক চেতনা জেগে উঠবে। এই মন্দিরের পুরোহিত এখন সন্ধে পুজোর আয়োজন করছেন। তার মাঝে আমি আপনাদের এই মন্দিরের ইতিহাস সংক্ষেপে শোনাচ্ছি। এই মন্দির স্থাপনা করেছিলেন বড়াল নিবাসী স্বর্গীয় বসন্ত কুমার বন্দ্যোপাধ্যায়, যিনি স্থানীয় মানুষের কাছে বসন্ত ঠাকুর নামে পরিচিত। এক রাতে মা কালী এই বসন্ত ঠাকুরকে স্বপ্নে দেখা দিয়ে বলেছিলেন, আমি সুদূর বেনারসে আছি তোর অপেক্ষায়, তুই আমাকে এখান থেকে নিয়ে গিয়ে আদি গঙ্গার তীরে প্রতিষ্ঠা কর। স্বপ্নাদেশ পেয়ে বসন্ত ঠাকুর তৎক্ষণাৎ বেনারসে গিয়ে দেখা পেলেন কুচকুচে কালো কষ্টি পাথরের মা কালী মূর্তির। আশ্চর্যের ঘটনা, যে শিল্পী মায়ের মূর্তি বানাবেন তিনিও একই সাথে স্বপ্নাদেশ পেয়ে মূর্তি বানানোর কাজ শুরু করেছিলেন। অলৌকিকভাবে দুই সাধকের বেনারসে সাক্ষাৎকার হয় ও বসন্ত ঠাকুর কয়লার ইঞ্জিন টেনে চেপে মাকে নিজের কোলে বসিয়ে এই আদি গঙ্গার তীরে এনে প্রতিষ্ঠা করেন। মাকে এখানে এনে হোগলা আর তালপাতা দিয়ে নির্মিত মন্দিরে প্রতিষ্ঠা করেছিলেন। মায়ের ইচ্ছায় পরবর্তীকালে এক ধনী ভক্তের সহযোগিতায় পাকা মন্দির নির্মাণ হয়। স্বপ্নে মা কালী বসন্ত ঠাকুরকে বলেছিলেন এলাকাবাসীর কামনা বাসনা পূর্ণ করার জন্যেই তিনি এখানে আসবেন, তাই মায়ের নামকরণ হয় বাসনা কালী বলে। এই মন্দিরে ব্রাহ্মণ ছাড়া কেউ মাকে স্পর্শ করতে পারেন না। জনশ্রুতি, এক রাত্রিরে এক চোর মায়ের গহনা চুরি করতে মন্দিরে প্রবেশ করে, কিন্তু তার শরীর অবশ হয়ে যায় এবং সে সেই রাত্রিরে মন্দির থেকে বেরোতে পারেননি। সকালে এসে যখন পুরোহিত দেখেন যে দরজা খোলা এবং সেই চোর মায়ের চরণতলে পড়ে আছেন। এইরূপ অনেক অলৌকিক ঘটনা রয়েছে এই বাসনা কালী মন্দিরের ওপর। এই মন্দিরে মাকে নিরামিষ ভোগ নিবেদন করা হয়। সন্ধে আরতির সময় হয়ে গেছে, এবার ঠাকুরমশাই সন্ধে আরতি শুরু করবেন।
মঙ্গল শ্রী সর্বাত্ম শাস্ত্রী শরণের সম্পর্কে গৌরী নারায়ণ ছিলেন সর্বাত্ম বিনাশ পরিত্রাণ করাই সর্বশক্তি ফলে নারায়ণ ছিলেন অখণ্ড মণ্ডলাকারণ দক্ষিণ চরচরণ তৎপাদন অখণ্ড ভগবান স্বস্তি ন ইন্দ্র বিদ্যস্রবা স্বস্তি ন পূষা বিশ্ববেদা। আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লাগলো। যদি আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই একটা লাইক দেবেন আর আমার ভিডিওটাকে ম্যাক্সিমাম শেয়ার করার চেষ্টা করবেন। আপনারা যত বেশি শেয়ার করবেন তত বেশি বয়স্ক মানুষেরা বাড়িতে বসে আমার ভিডিওর মাধ্যমে নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির দেখার সুযোগ পাবে। আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে আমি আমার পরিচয়টা বলে দিই। আমার নাম অলোক, ডাকনাম ছোটন। আমি নানান দর্শনীয় স্থান, মঠ, আশ্রম, মন্দির ঘুরে বেড়াই এবং তার ভিডিও তুলে আমার চ্যানেলের মাধ্যমে দেখাই। আশা করি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে। আর যদি আমার ভিডিওগুলো ভালো লেগে থাকে আর আগামী দিন আমার ভিডিও দেখতে ইচ্ছুক হন তাহলে আমি অনুরোধ করব আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে দেবেন। আর তাহলে কি হবে, আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন আপনাদের মোবাইলের সঙ্গে সঙ্গে চলে যাবে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করছি, আবার আপনাদের সঙ্গে দেখা হবে আমার আগামী ভিডিওতে। আমি আবার একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব আমার চ্যানেল জাহ্নবী ছোটনের মাধ্যমে। তাহলে আমি ভিডিওটা যেখানেই শেষ করলাম।